মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস, পরিবারের অসন্তোষ। মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, বললেন প্রধান উপদেষ্টা। নতুন আইন প্রণয়নের আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই মন্তব্য মঈন খানের। ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে টালবাহানা নয়, হুঁশিয়ারি সমর্থকদের। লং মার্চে পুলিশের বাধা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। মাগুরার শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, বাকিরা খালাস পেয়েছেন। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। রায়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট না হওয়ায় উচ্চ আদালতে আপিল করা যায় কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মাগুরা থেকে ইমরুলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন। মামলার বাকি 3 আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। আসিয়া ধর্ষণ মামলার রায়ে হিটু শেখের ফাঁসি হতে আমি খুশি এবং দ্রুত বিচারে যেহেতু আমি খুশি, কিন্তু আর 3 জন আসামি বেকসুর খালাস হয়েছে, এতে আমি খুশি না। অভিযোগ গঠন বা বিচার শুরুর 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ থাকলো, যার ফলে এরপরে যে বাইরের কোনো লোক শিশু হত্যা এবং নির্যাতন করতে পারবে না। প্রত্যেকটা মামলায়, প্রত্যেকটা বিশেষ করে রেপ কেসে, এই ধরনের রেপ কেসে যদি এভাবে শর্ট টাইমে বিচার করা হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের অপরাধ করতে গেলে আসামিরা অনেকবার চিন্তা ভাবনা করবে আর এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে। মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গত 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায় শিশুটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, যা মুনাফা ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়। আজ রাজধানীর আগারগাঁয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বাতেন বিপ্লবের রিপোর্ট। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করে যেটা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে। মাইক্রো ক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে, এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। সেই স্বপ্ন বাস্তবায়নে এবার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন প্রতিষ্ঠিত হচ্ছে রাজধানীর প্রাণকেন্দ্রে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা উল্লেখ করে তিনি বলেন, এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে। তাদের জন্য তারা মুনাফা পাবে, কিন্তু যারা ঋণ গ্রহীতা নয়, কোয়ালিফাই করে না, সেরকম যারা ইনভেস্টর, তারা তাদের কাছ থেকে মুনাফা নিতে পারবে না। এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে, যেটা আমরা বারবার জোর করছি, এই পুরো গ্রামীণ মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটা আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই চাকরি খোঁজো, এটা আর বলবে না।
যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে, যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যে সমস্ত টাকা সে যে টাকা ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এই নতুন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা বহু কথা বলার সুযোগ। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা শেষে এই মন্তব্য করেন তিনি। এই সময় তিনি জানান, বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাসী নয়। এ সময় তিনি আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতায় থাকতে প্রয়োজনে আরও 10,000 মানুষ মারা যাক। বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ফুটবল খেলা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। তথাকথিত সংস্কারের নামে সরকার নির্বাচন পিছিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, উপদেষ্টা পরিষদে আওয়ামী দোসররা রয়েছে, অবিলম্বে তাদের অপসারণ না করলে সসম্মানে বিদায় নিতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। বিকেল 4টায় খুলনা সার্কিট হাউস ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন দেয়া। নির্বাচনমুখী জরুরি সংস্কার করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে কোনো টালবাহানা চলবে না বলে জানান ইশরাক সমর্থকরা। বেলা 11টার দিকে নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা গুলিস্তান, 0 পয়েন্ট, পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে আবারও অবস্থান নেন। এ সময় বক্তারা জানান, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদ অযৌক্তিক। এই ধরনের প্রতিবাদ দুর্নীতির উদ্দেশ্য হলে তা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আজ এফডিসিতে IMF এর ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগিতার আস্থা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা জানান। তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনার এই সংস্কার অর্থনীতিতে সুফল দেবে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি আরও একদিন বাড়ানো হয়েছে। রোববার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে খিলগাঁও থানাধীন 75 নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানী খিলগাঁও ত্রিমোহনী এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় বিগত 17 বছরে ছাত্রদলের নানা ত্যাগ পরিশ্রমের বিষয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে কিভাবে শক্তিশালী করে দেশ গঠনে নেতাকর্মীরা ভূমিকা রাখতে পারে সেই বিষয়েও কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সোহাগ ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান মজুমদার, খিলগাঁও থানা ছাত্রদল আহ্বায়ক মনিরুজ্জামান হীরা, সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল ও 75 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর হোসেন সহ নেতাকর্মী। আর এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, 3 জন খালাস, পরিবারের অসন্তোষ।
মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান বললেন প্রধান উপদেষ্টা। নতুন আইন প্রণয়নের আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই মন্তব্য মঈন খানের। ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে ডালবাহানা নয়, হুঁশিয়ারি সমর্থকদের। লং মার্চে পুলিশের বাধা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।